আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 36 পৃষ্ঠার বিবরণমূলক সমস্যাগুলো সমাধান করব। চলো শুরু করি। 4 নম্বরে কি আছে দেখো। হাসান সাহেব বইমেলায় প্রথম দিন 5,620 টাকা এবং দ্বিতীয় দিন 6,385 টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? এখানে দেখো, প্রথম দিন থেকে দ্বিতীয় দিন বেশি টাকার বই বিক্রি করা হয়েছে এবং দ্বিতীয় দিন কত টাকার বই বেশি বিক্রি করেন। এই যে কম বেশি, একটা কথা সবসময় মনে রাখবে, তুলনা করলে সবসময় বিয়োগ হয়। তাহলে বিয়োগ অঙ্কে বড় সংখ্যা আগে হয়, ছোট সংখ্যা পরে হয়। তাহলে আমরা লিখব, দ্বিতীয় দিন বই বিক্রি করেন 6,385 টাকা, প্রথম দিন বই বিক্রি করেন 5,620 টাকা। তোমরা এখানে ডট ডটও দিতে পারো। তারপরে হচ্ছে দাগ দিব, তারপর লিখব সুতরাং। এটা দেখো ইম্পর্টেন্ট একটা জিনিস, বিয়োগ অঙ্কে অবশ্যই সুতরাং হবে। সুতরাং দ্বিতীয় দিন বেশি বিক্রি করেন, তারপর হচ্ছে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করব। 5-এর 5, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 13 থেকে 6 বিয়োগ করলে 7, হাতে থাকে 1, ওই একটা এনে 5-এর সাথে যোগ করলে 6, 6 6 0, সামনে বসবে না, তাহলে 765 টাকা। উত্তর 765 টাকা। এবার দেখো 5 নাম্বার। নাজমা বেগম 1,560 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 975 টাকা খরচ করলেন। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? সে বাজারে 1,560 টাকা নিয়ে গিয়েছে, এখান থেকে সে 375 টাকা খরচ করে ফেলেছে, তার মানে তার হাত থেকে টাকাটা চলে গিয়েছে। সবসময় মনে রাখবে, চলে গেলে সেটা বিয়োগ হয়। তাহলে আমরা লিখব, নাজমা বেগম বাজারে নিয়ে গেলেন 1,560 টাকা, তিনি খরচ করলেন 975 টাকা। তারপরে আমরা বিয়োগ চিহ্ন দিব, তারপর লিখব সুতরাং তার কাছে অবশিষ্ট রইল, তারপরে আমরা বিয়োগ করব। শূন্যকে যেহেতু উপরে আছে 10 ধরতে হবে, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে থাকে 1, ওই একটা এনে আমরা 7-এর সাথে যোগ করব, তাহলে হবে 8। 16 থেকে 8 বিয়োগ করলে 8, হাতে থাকে 1, ওই একটা এনে আমরা 9-এর সাথে যোগ করব 10, তাহলে 5কে 15 ধরতে হবে। 15 থেকে 10 বাদ গেলে 5, হাতে থাকে এই একটা এনে যোগ করার মতো এখানে কোনো সংখ্যা নেই, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, যেটা সামনে বসবে না। তাহলে আমরা পেলাম 585 টাকা। উত্তর 585 টাকা। 6 নম্বরে দেখো, রহিম সাহেবের মাসিক আয় 18,550 টাকা এবং মাসিক ব্যয় 17,984 টাকা। তার মাসিক জমা কত? মানে মাসে তার এত টাকা আসে এবং এখান থেকে এত টাকা চলে যায়, এখান থেকে বাদ দিয়ে তার মাসিক জমা কত, তাহলে এটা বিয়োগ হবে। তাহলে আমরা লিখব, রহিম সাহেবের মাসিক আয় 18,550 টাকা, নিচে লিখব মাসিক ব্যয় 17,984 টাকা। তারপরে দাগ দিব, লিখব সুতরাং তার মাসিক জমা, বিয়োগ চিহ্ন দিয়ে এখানে বিয়োগ করব। দেখো, শূন্যকে উপরে থাকলে 10 ধরতে হয়, 10 থেকে 4 বাদ গেলে 6, হাতে থাকে 1, ওই একটা এনে আমরা 8-এর সাথে যোগ করব 9, 15 থেকে 9 গেলে 6, হাতে থাকে 1, ওই একটা এনে আমরা 9-এর সাথে যোগ করব 10, তারপরে 15 থেকে 10 গেলে 5, হাতে থাকে 1, ওই একটা এনে আমরা সাথে সাথে যোগ করব 8, 8 8 মিলে গেলে 0, সামনে হবে না, 1 1 মিলে গেলে 0 হবে না, তাহলে কত পেলাম? 566 টাকা। উত্তর 566 টাকা। 7 নম্বরে দেখো, লিমার 3,470 টাকা আছে এবং রাহুলের 2,645 টাকা আছে। লিমার কত টাকা বেশি আছে? এখানে লিমা আর রাহুলের মধ্যে টাকার তুলনা করা হয়েছে, তুলনা করলে আমরা কি জানি, বিয়োগ হয়। তাহলে আমরা লিখব, লিমার আছে 3,470 টাকা, রাহুলের আছে 2,645 টাকা। তারপর দাগ দিব, বিয়োগ চিহ্ন দিব, সুতরাং লিমার বেশি আছে। এবার আমরা বিয়োগ করি। শূন্য উপরে থাকলে 10 ধরতে হবে, 10 থেকে 5 গেলে 5, হাতে থাকে 1, ওই একটা এনে 4-এর সাথে যোগ করব 5, 7 থেকে 5 গেলে 2, হাতে কোনো কিছু হাতে থাকবে না, যেহেতু 7কে আমরা 17 ধরিনি। 4কে 14 ধরতে হবে, যেহেতু 4 ছোট সংখ্যা। 14 থেকে 6 বাদ গেলে 8, হাতে থাকে 1, ওই একটা এনে 2-এর সাথে যোগ করবে 3, 3 3 মিলে 0, সামনে বসে না, তাহলে উত্তর হবে 825 টাকা। তাহলে আমরা কি লিখব? বিজয় বাবু টিভি কিনলেন 45,722 টাকা, কারণ
বিয়োগ অঙ্কে বড় সংখ্যা আগে লিখতে হয়, এই জন্য টিভির দামটা আগে লিখব। সাইকেল কিনলেন 35,465 টাকা, সুতরাং টিভি কিনতে বেশি দিলেন। এবার আমরা বিয়োগ করি। 2 ওপরে 5, 2 5 থেকে ছোট, তাই 2কে আমরা 12 ধরবো। 12 থেকে 5 বাদ গেলে 7, হাতে থাকে 1, ওই একটা এনে 6 সাথে যোগ করব 7। আবার 2কে 12 ধরবো, 12 থেকে 7 বাদ গেলে 5, হাতে থাকে 1, ওই একটা এনে 4-এর সাথে যোগ করব 5। 7 থেকে 5 বাদ দিলে 2। এবার 5 5 মিলে গেলে 0, 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে কত হলো? 10,257 টাকা। উত্তর 10,257 টাকা বেশি দিলেন। এবার আসো 8 নংয়ে। একটি ট্রেনে 2,165 জন যাত্রী যাচ্ছেন। একটি স্টেশনে 796 জন যাত্রী নেমে গেলেন। এখন ট্রেনে কতজন যাত্রী আছেন? ট্রেনে যাত্রী ছিলেন 2,165 জন, সেখান থেকে 796 জন নেমে গিয়েছে, মানে চলে গিয়েছে। কোনো কিছু চলে গেলে বিয়োগ হয়। আমরা লিখব ট্রেনে যাত্রী আছেন 2,165 জন, স্টেশনে নেমে গেলেন 796 জন। তারপর আমরা বিয়োগ চিহ্ন দিব, দাগ দিব। সুতরাং এখন ট্রেনে যাত্রী আছেন। এবার আমরা বিয়োগ করি। 5 6 থেকে বড়, তাহলে 5কে 15 ধরবো। 15 থেকে 6 বাদ গেলে 9, হাতে থাকে 1, ওই একটা এনে 9 সাথে যোগ করব 10। 6কে ধরবো 16, 16 থেকে 10 বাদ গেলে 6, হাতে থাকে 1, সেই একটা এনে যোগ করব 7-এর সাথে 8। 1কে 11 ধরতে হবে, 11 থেকে 8 বাদ গেলে থাকে 3, হাতে থাকে 1, ওই একটা এনে নিচের সাথে যোগ করব। নিচে তো যোগ করার মতো কিছু নেই, তাহলে 2 থেকে ওই একটা আমরা বাদ দিয়ে দিব, তাহলে 1 হবে। তাহলে আমাদের উত্তর হবে 1,369 জন। এবার আসো 10 নংয়ে। আবিদের মায়ের কাছে 20,500 টাকা ছিল। তিনি আবিদকে 3,685 টাকা বাজার করার জন্য দিলেন। এখন আবিদের মায়ের কাছে কত টাকা রইল? আবিদের মায়ের কাছে টাকা ছিল 20,500, সেখান থেকে সে বাজার করার জন্য আবিদকে দিয়ে দিয়েছে। টাকাটা তার হাত থেকে চলে গিয়েছে, এই জন্য এখানে এটা বিয়োগ হবে। তাহলে আমরা লিখব আবিদের মায়ের কাছে ছিল 20,500 টাকা, বাজার করার জন্য দিলেন 3,685 টাকা। তারপর আমরা বিয়োগ চিহ্ন দিব, দাগ দিব। সুতরাং আবিদের মায়ের কাছে রইল। 0 ওপরে থাকলে 10 ধরতে হয় বিয়োগের সময়, তাহলে 10 থেকে 5 বাদ গেলে 5, হাতে থাকে 1, সে একটা এনে আমরা হাতের সাথে যোগ করব 9। আবার 0 ওপরে থাকলে 10 ধরতে হয়, 10 থেকে 9 বাদ গেলে 1। আবার এই যে 0কে আমরা 10 ধরেছিলাম, হাতের একটা এনে আবার 6-এর সাথে যোগ হবে 7। তারপরে আবার হাতে থাকে 1, সেই একটা এনে আমরা 6-এর সাথে যোগ করব 7। 5কে ধরবো 15, 15 থেকে 7 বাদ গেলে 8, হাতে থাকে 1, সেই একটা এনে আবার যোগ করব 3-এর সাথে, তাহলে হবে 4। 0কে 10 ধরতে হবে, 10 থেকে 4 বাদ গেলে 6, হাতে থাকে 1, সেই একটা এনে যোগ করার মতো কিছু নেই, 2 থেকে 1 বাদ গেলে 1। তাহলে উত্তর হবে 16,815 টাকা। এবার আসো 11 নংয়ে। নাসিমা বেগম বছরে 1 লক্ষ টাকা আয় করেন এবং 88,755 টাকা ব্যয় করেন। তার বছরে কত টাকা জমা থাকে? সে 1 লক্ষ টাকা আয় করেন, সেখান থেকে সে 88,755 টাকা খরচ করেন, তার মানে তার কাছ থেকে টাকাটা চলে যায়, এই জন্য এটা বিয়োগ হবে। আমরা নাসিমা বেগম বছরে আয় করেন 1 লক্ষ টাকা, ব্যয় করেন 88,755 টাকা, তারপর বিয়োগ চিহ্ন দিয়ে দাগ দিব। সুতরাং তার বছরে জমা থাকে। চলো বিয়োগটা করি। বিয়োগের সময় 0 উপরে থাকলে 10 ধরা লাগে। 10 থেকে 5 গেলে 5, হাতে থাকে 1, সেই একটা এনে 5-এর সাথে যোগ করলে 6। আবার 10 থেকে 6 গেলে থাকে 4, সেই একটা এনে আবার যোগ করব 7-এর সাথে 8। 10 থেকে 8 গেলে 2 থাকে, হাতে থাকে 1, সে একটা এনে যোগ করব 8-এর সাথে 9। 10 থেকে 9 বাদ দিলে 1 থাকে, হাতে থাকে 1, সে একটা এনে যোগ করব 8-এর সাথে থাকে 9। আবার 10 থেকে 9 বাদ দিলে 1 থাকে, তাহলে আমাদের উত্তর হবে 11,245 টাকা। তারপরে দেখো 12 নাম্বার। 1250 বিয়োগ 960, একটা খালি ঘর। গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। আচ্ছা, আমি এখানে একটি গল্প তৈরি করেছি। আমিনা বেগম 1250 টাকা নিয়ে বাজারে গেলেন। 960 টাকা দিয়ে তিনি একটি রুই মাছ কিনলেন। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? তোমরা নিজেদের মতো গল্প বানাতে পারো।